বসন্তের দুপুর হয়ে উঠেছে তপ্ত গ্রীষ্মের দুপুর। চৈত্র মাসেই গ্রীষ্মের দাবদাহ শুরু হয়ে গেছে। সারা বাংলা জুড়ে এর জন্য দায়ী প্রকৃতি নয়, আমরাই নির্বিচারে সবুজ ধ্বংস করা আমাদের নিয়মের মধ্যে চলে এসেছে। কেউ আমরা এর প্রতিবাদ করি না। এই তীব্র দাবদাহ থেকে বাঁচতে একমাত্র সহায় সবুজ। তাই নববর্ষের সকালে চুঁচুড়ার মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পুজো কমিটি তাদের ৭৫তম বর্ষ উপলক্ষে বৃক্ষরোপণের পাশাপাশি ৭৫ জন পথ চলতি মানুষের হাতে সবুজ গাছ তুলে দেওয়া হয় সবুজায়নের লক্ষ্যে। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন হুগলি চুঁচুড়া পৌরসভার প্রাক্তন পৌরপ্রধান আশিস সেন, পৌর সদস্যা সুপর্ণা সেন, হুগলি ব্রাঞ্চ স্কুলের শিক্ষিকা শুভ্রা ভট্টাচার্য সহ বিশিষ্ট ব্যক্তিরা। কর্মসূচি প্রসঙ্গে কমিটির পক্ষে সুরজিৎ সি জানান, আজকে আমাদের এই মহেশতলা সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির ৭৫ বছর এবং প্রত্যেককেই এই নববর্ষের দিনে, বাংলার নববর্ষের দিনে প্রত্যেককেই আমরা আপনাদের মাধ্যমে এলাকার প্রতিটি মানুষ এবং যারা দেখছেন তাদেরকে নববর্ষের প্রণাম, শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি আমাদের পুজো কমিটির পক্ষ থেকে। এবং আমরা এই পরিবেশ যে দূষণ হচ্ছে, পরিবেশের জন্য আমরা ৭৫টা গাছ মানুষের হাতে তুলে দিলাম আজকে এবং বৃক্ষ রোপণ করলাম। আমরা বলতে চাই যে এই পরিবেশের যেভাবে দূষণ হচ্ছে এবং অক্সিজেনের যে অভাব এবং পরিবেশকে যেভাবে গাছ কাটা হচ্ছে, পুকুর বুঝিয়ে দেওয়া হচ্ছে, যে একটা বাস্তুতন্ত্র, যে পরিবেশের যে ভারসাম্যটাকে রক্ষা করার জন্য যে আমরা এই ছোট্ট প্রয়াস নিয়েছি এবং বিভিন্ন পুজো কমিটি, বিভিন্ন সংস্থারা সকলে মিলে এই নতুন বছরে আমরা আজকে অনুষ্ঠান করেছি, বিভিন্ন জন করে। আমরা মনে করি যে আমরা সকলে মিলে এই ভারতবর্ষ এবং বাংলার মানুষ প্রত্যেকেই যাতে এই বৃক্ষরোপণের মাধ্যমে গাছ বসিয়ে এলাকায় এবং পরিবেশে সবুজ করুক, তাতে অনেক মানুষের উপকার হবে। মানুষের কান্না, এই মানুষ যে চলে যাচ্ছে, অক্সিজেনের অভাব হচ্ছে, তাই আমরা সকলে মিলে। সৌমিত্র সিংহের রিপোর্ট, হুগলি টিভি। লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন হুগলি টিভি। খবর এখন বুক পকেট।